আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে গত মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি 11 এর পরীক্ষাগুলো দিয়েছেন। তো আপনারা জানেন যে সেখানে অনেকগুলো বিষয়ের উপর পরীক্ষা হয়েছে। শুধুমাত্র সেকশন ইঞ্জিনিয়ারের যে কয়েকটি পদ ছিল সেটা বাদ দিয়ে বাকি পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত 15ই আগস্ট শুক্রবার। তো সেখানে সেমি স্কেল মেইনটেইনার 80টি পোস্ট এবং অন্যান্য পদগুলোতে 2টি একটি পোস্ট রয়েছে। তো এখন সেই পরীক্ষাটির কাটমার্ক কত হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এই যাবৎকালে যারা পরীক্ষা দিয়েছেন, তো এই পরীক্ষাটি দিয়ে আপনাদের মনে হতে পারে যে অনেক সহজ একটি প্রশ্ন হয়েছে। তো এখানে বিভিন্ন সেকশনের 2-1টি পোস্ট রয়েছে। তো এই সহজ প্রশ্নটার উদ্দেশ্য কী হতে পারে? উদ্দেশ্য এরকম হতে পারে যে আপনি সর্বোচ্চ নাম্বার যারা পেয়েছে তাদেরকে টিকানোর পসিবিলিটি বেশি। তো আমি যদি নিরাপত্তা কর্মকর্তার কথা বলি, সেক্ষেত্রে অনেকগুলো আবেদনকারী ছিল এবং পরীক্ষা অনেকে দিয়েছে। তো সেক্ষেত্রে প্রশ্নটাও খুব বেশি জটিল হয়নি, খুব সিম্পল একটি প্রশ্ন হয়েছে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং মেট্রো সম্পর্কিত। তেমনিভাবে সেমি স্কেল মেইনটেইনার, এটাও জেনারেল যারা বিজ্ঞান থেকে আবেদন করেছিলেন তারাও মূলত এটা পেরেছেন। তো অন্যান্য পোস্টগুলোতেও খুব বেশি সমস্যা হয়নি, সবাই জেনারেলি মোটামুটি পরীক্ষা দিতে পেরেছেন। তো কাটমার্ক মূলত যারা সর্বোচ্চ মার্কটা পাবেন, যেহেতু প্রশ্ন সহজ হয়েছে, সেক্ষেত্রে 80 পরীক্ষায় 75+ যাদের থাকবে তাদের থাকার সম্ভাবনা বেশি। যেহেতু এখানে পোস্ট কম, যেখানে 3টা পোস্ট হয়তো বা 30 জন টিকাতে পারে, 30 জনের বেশি আপনারা পাবেন না। আবার যেখানে একটা পোস্ট সেখানে 10 থেকে 12 জন, অনেকগুলো পদ সংখ্যা রয়েছে যেখানে একটা করে পোস্ট আছে, সেখানে 10-12 জনে বেশি টিকাবে না বা তারও কম হতে পারে। তারপরে হচ্ছে ফলাফল কবে নাগাদ হতে পারে? ফলাফল আপনারা হয়তো বা খুব শীঘ্রই পেয়ে যাবেন, যেহেতু এমসিকিউ পরীক্ষা সামনের সপ্তাহ শেষ নাগাদে হয়তো পেয়ে যেতে পারেন। তারপরে একটা বিষয় হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ারদের যে পরীক্ষাটা কি হবে কি না, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। সেকশন ইঞ্জিনিয়ারের পরীক্ষাটা মূলত পেছানো হয়েছে, তার কারণটা অনেকে জানেন বা অনেকে জানেন না। সেটা হচ্ছে রিট করা হয়েছিল সেই সার্কুলারের এগেনস্টে, যার কারণে পরীক্ষাটা কর্তৃপক্ষ সেটা পেছানোর সিদ্ধান্ত নেয়। তো যেহেতু এটা আইনি কিছু ঝামেলা এবং জটিলতা রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই কিছুদিন পরে পরীক্ষাটি হবে আইনি জটিলতা শেষে। তবে তার জন্য যারা আবেদন করেছেন, এটা হয়তো বা আবার সার্কুলার দিয়ে সেটা ডিপ্লোমাধারী এবং যারা বিএসসি ইঞ্জিনিয়ার তারাও এটাতে আবেদন করতে পারবে। সেটার জন্য হয়তো বা একটু সময় লাগবে, তবে পরীক্ষা হবে আশা করা যাচ্ছে। তো এই ছিল আজকে কাটমার্ক এবং ফলাফল নিয়ে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।